নমস্কার নমস্কার শুভ চতুর্থী শুভ মহা চতুর্থীর শুভেচ্ছা। এসে গেলাম, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, জোরে না হলেও পড়ছে। আজ আজকে আছে ভাত, লাল শাক ভাজা, পার্শে মাছের ঝাল, আছে ডিমের কারি। ভাত, লাল শাক ভাজা, পার্শে মাছের ঝাল, ডিমের কারি, সঙ্গে একটু গন্ধরাজ লেবু, যেহেতু লাল শাক আছে গন্ধরাজ লেবু। এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখছেন বা দেখবেন, প্লিজ প্লিজ যারা দেখছেন বা দেখবেন সবাইয়ের কাছে অনুরোধ করি, একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন। কেমন? সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন, এইটুকুই চাওয়ার, আর বেশি কিছু না। সাবস্ক্রাইব লাইক শেয়ার। সবাইকে আরও একবার মহা চতুর্থীর শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? শুরু করা যাক। 8টার সময় আসবে। রোজকার মতো আজ রাত্রিও কিন্তু 8টার সময় লাইভ আসবো। রোজকার মতো আজও রাত্রির 8টার সময় লাইভে আসবো। হাতে যদি সময় থাকে প্লিজ ফ্রি থাকলে চলে আসবেন। অনেক নতুন নতুন ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবে। তার মধ্যে একজন আছে ডিসকভারি চ্যানেলের, মানে খুব ভালো ফটোগ্রাফার, এশিয়ার 1 নম্বর ফটোগ্রাফার। সে অ্যাওয়ার্ড নিতে যাবে শ্রীলঙ্কায়, সেও থাকবে। আর কিছু এদিক মানে অফিসারও থাকে, আসবেন, ভালো লাগবে। অনেক অনেক নতুন নতুন লোকের দেখা পাবেন। প্লিজ আসবেন, সবাইকে বলছি ফ্রি থাকলে অবশ্যই আসবেন। কেমন? আসতে ফেলো। এখানেই আছে তো। না, আওয়াজ হচ্ছে। ও আওয়াজ হচ্ছে, তাই আওয়াজ হবে না? না, সে ঠিক আছে, সে তুমি আওয়াজ করতে চাও করতেই পারো। আর দিন তো গেল, সন্ধ্যা হলো, চতুর্থী হয়ে গেল, মানে পুজো শেষ হয়ে গেল। কিন্তু এ লাল শাক দিয়ে শুরু করছি, লাল শাক দিয়েই শেষ করবো। এই হচ্ছে পুজো। স্পেশাল কিছুই না, রেগুলার যা রান্না হয় তাই ব্যাস। স্পেশাল দেখছি, দুজনের জন্য কি স্পেশাল হতে পারে বলুন? লাল শাক রাখবো নাকি? না, খেয়ে না। দুজনের জন্য কি স্পেশাল হতে পারে? লাল শাক ভাজা বলতে একটু ওই বাদামের জায়গায় একটু ওই কাঁচা ভিজে ছোলা দিতে পারে। ছোলা দেয় না, তুমি তুমি একটু কথা কম বলো। ছোলা দেয় না? না, সরি ছোলা দেয় না। কলমি শাকে ছোলা দেয়। আর তো আমাকে কিছু দেবে না। ওইটাই ডিমের কারি দেখে ছেলে এই করছে। তো ডিম খাবো না। আর ডিম খাবে না তাহলে কি হবে? যখন এর গন্ডগোল আছে তাহলে খাবো না। গন্ডগোল বলতে ছেলে তো জানে, ওই জন্যই বলছে এইসব খাইও না বাবা। খেতে বসলে একটু পাতে নুন দিয়ে রাখতে। নুন কম আছে? না না, কেউ লাগবে। থাক, নুন কমই খাও। লেবু দিলে এই নুনটা হয়, নাহলে নুন ঠিকই আছে। শাক ভাজাতে লেবু না দিলে শাক ভাজা হয় না, জানো? খাও, আমি খাই না। মুড়ি তেল ভাজা খেতে গেলে একটা কাঁচা লঙ্কার 1 কাপ চা লাগে, যার সঙ্গে যা মানায়। জল খাও। হিচকি উঠছে। আমার নতুন নতুন লোক এলে খুব ভালো লাগে, তাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। 2-1 জন ছাড়া ভালো লোক, সবটাই ভালো লোক। নতুন পুরনো লোকগুলো এসছে দেখেই তো নতুন লোকগুলো হ্যাঁ, আসছে। অবশ্যই পুরনো লোক আছে বলেই তো আমার এটা আছে, এটা তো ঘটনা। 100 বার পুরনো জনেরা আছেন আমি তো দেখেই ছেড়েই দিয়েছিলাম, টিনাই তো জোর করে রেখে দিয়েছে। সেটা ঠিক, 100 বার। টিনা জোর করে রেখে দিয়েছে, এটা আমি রোজ স্বীকার করি, রোজ। আমি তো ছেড়েই দেবো ঠিক করেছিলাম। বাস ভেতরে না ঢুকলে বোঝা যায় না, বিশাল লড়াই বাবা, কীভাবে কী হবে জানি না। একটু যারা পুরনো আছে, বড় যারা ইউটিউবার, তাদের কাছে কোনো হেল্প পাওয়া যায় না, তাদের কাছে হেল্প চাইলেও করে না। তাদের কাছে হেল্প চাইলেও তারা করে না। আমি দেখেছি, অনেকবার টেস্ট করে দেখেছি, কমেন্ট করলে উত্তরই দেয় না।
এতে আজকে যে ধনে পাতা এনেছে একটুখানি অল্প একটু রেখে দিস, হ্যাঁ অল্প একটু রেখে দিস। কী খাবো? মাছের ঝাল খাও, তারপর ডিম খাও। চামচ নাও। ওখানেই রাখ। হ্যাঁ মাসিমা, যেখানে বলছেন ওখানেই রাখবো। না আপনি তো মানে কালকে যেরকম করলেন সেই যেরকম করবেন দেখে আগের থেকে বলে দিলাম। আগেকার দিনে ওইটাই ঠিক ছিল। কি ছিল? খেতে বসলে ওই হাত পাখা নাড়া দিতে হতো দূরের থেকে। হ্যাঁ, ঘুমটা টেনে। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই ঠিক ছিল। এই এখন এই কথা বলতে দেওয়া হয়েছে তো, ওইটা একদম ঠিক নেই। সেই জিজ্ঞেস করো, যারা আছে জিজ্ঞেস করো। করবো কোন, উত্তর দিয়েও দেয় তোমাকে। নুন ঠিক আছে আজকে? ফার্স্ট বছর ইয়েতে নুন কম দিয়েছিলাম ভাত। আর তোমার আবার নুন বেশিটা বলাটা হচ্ছে ইয়ে, কিন্তু আমি খাই যখন ঠিকই হয়। আমি যেমন পাতি লবণ খাই না। আমি সব করি তো মা। তাই তো। কালকে উর্মি এসছিল গো রাতে। এসছিল? হ্যালো গাইস, কোন গাইস? বলে চলে গেছে। ও একটু না, ব্যস্ত। ছিল। না না ব্যস্ত আছে, ও একটু ব্যস্ত আছে। ছিল। এই পুচু, তুই উত্তর দিচ্ছিস না কেন? পুচু তোর কি হয়েছে? সুমিত বাবু জিজ্ঞেস করলো। পুজোর সময় বৃষ্টি হচ্ছে একদম। এক ঢোক জল খেয়েছিলে ঠিক আছে, এবার আস্তে আস্তে করে চেঞ্জ করো, জলটা গিয়ে পরে খাবে। চেঞ্জ করতে করতে তো সবই চেঞ্জ করে দিবি। খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে হচ্ছে। বাজে কথাগুলো বলো কেন তুমি? খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে, নিজের থালা নিজে মেজে নিতে হয়। চেঞ্জ সে না, তুমি যদি এখন নিজে থেকে মাজো তার জন্য দায়ী গিয়ে সেই তারপর তো গিয়ে আবার আমাকেই করতে হয়। আরে যে আমি পারি তেমন মাজবো বলো। তাহলে সেরকম কাজ করো কেন? যে কাজটা আমাকে আবার করতে হয় সেরকম কাজ করো কেন? এবার বলে তোমার বাড়ি কাজের লোক নেই? নেই তো। নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি। আমরা 20 বছর বিদেশে ছিলাম, নিজেদের কাজ নিজেদেরই করা অভ্যেস আমাদের। বাবা, বিদেশটা কোথায় গো? 20 বছর বিদেশে ছিলাম। একটু বললে ভালো হয়, বিদেশটা কোথায়? আমার স্ট্রিট। ফু দাও তো, ফু দাও তো। এই বর্ষাকাল মানে হচ্ছে পোকা মোকা। এই 9 মিনিট হয়ে গেছে। বন্ধ করে দাও। ঠিক আছে, তুই খাও, হ্যাঁ।